ত্রিশালে নজরুল সিটি শিশু পার্ক উদ্বোধন ও মতবিনিময় সভা। ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘ প্রতীক্ষার পর একটি আধুনিক নজরুল সিটি শিশু পার্কের ফলক শুভ উদ্বোধন করলেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা মাহবুবুর রহমান লিটন। আজ বৃহস্পতিবার ২৩ জুলাই বিকেলে পৌরসভার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ ৭ আসনের সংসদ সদস্য ডা মাহবুবুর রহমান লিটন। এটা খেলার মাঠ দিয়েই নজরুল সিটির যাত্রা শুরু হবে। আমি শুনছি খেয়ে জানি কারে বলছে না ওনার তো এইগুলা করতেছে আলটিমেটলি উনি আমাদের এই পার থেকে সব ওই পারে নিয়ে যাবে। আমি তো এই পারে ওই পারে বিশ্বাসী না। ওই দিনকা ইউনো অফিসের মিটিং এর মধ্যে ওই পারের এক নেতা সবার সামনে বলতেছে যে দেখেন এই মিটিং এর মধ্যে আমাদের ওই পারের লোকজন একদমই আসে না, এই পারের লোকজনই বেশি। ওই যে দীপক ভাইরা আছে, আমি সাথে সাথে ধরে বসছি। আমি যদি এই পার ওই পারে আলাপ দিও না, এখানে তোমাদের কোনো ইচ্ছা না থাকে, তোমাদেরকে কেউ জোর করে এখানে নিয়ে আসবে? তোমরা যদি ইচ্ছা পোষণ না করো, মন এখানে যারা আসছে সবাই মন থেকে আসছে, কেউ ইচ্ছা করে জোর করে তোমাদেরকে আনবে না। আপনারা এটা একদম ভুলে যান। আমার কাছে আমার দুইটা চোখ সমান, এটার ব্যাপারে কোনো রকমের সন্দেহ রাখবেন না। আপনাদের খুশি আমার খুশি, আপনাদের দুঃখ আমার দুঃখ। আজকে যে দুঃখ নিয়ে আপনারা আসছেন, এই দুঃখের সাথে তো আমি একমত। ছোট ছোট ব্যবসায়ী তাদের কি হবে, এই জন্য আমি বললাম ব্যবস্থা অল্টারনেট রেখে যেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ হবে। ব্যবসায়িক কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে না, মানুষজন ঠিক মতো ব্যবসা করতে পারবে, আপনাদের কারো ব্যবসা করতে ক্ষতি হবে। আমরা চাই আপনারা আমরা সবাই মিলা এমন ভাবে বলে দিন যাতে সবাই বলে, আর এই 12টা ইউনিয়ন হা করে তাকায় আছে আপনাদের দিকে। আপনারা পৌরসভার পাশে একত্র হয়ে এটা করবেন। এই ব্রিজটা ছোট ব্রিজ বানাইছে ঠিকই কয়েকদিন আগে, মনটা বড় না তো বড় বানাইতে পারে। আমি একটা বানাবো এখন, দেখেন কি জিনিস বানাবো। আপনারা সেইভাবে তৈরি হন, মন বড় করে ফেলেন, অনেক বড় করে ফেলেন। ইনশাআল্লাহ আপনাদের কারো কোনো ব্যবসায়িক ক্ষতি হইতে দিব না আমি, এবং আপনাদের ব্যবসায়িকটাতে আরো ভালোভাবে কিভাবে করা যায়, ভালো সুন্দরভাবে কি করা যায় ইনশাআল্লাহ সেইভাবে। পৌরবাসীরাও খুব, যখন এই মাঠের চারিদিকে আমরা রাস্তা সুন্দর করে গুছিয়ে দিব, পুরা জিনিসটা পরিষ্কার থাকবে। সম্ভাব্যতা দেখেন, সম্ভাব্যতা যাচাইয়ের মধ্যেই দিচ্ছে 200 কোটি টাকা। আপনি বোঝেন যে এটা পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে আরো কত টাকা আসবে এখানে। সুতরাং আমরা আগায় গেলে সরকার আগে আসবে।